শোনো সেন্ডি, কখনো সন্ধ্যার সময় বাবাকে বাজারে পাঠাবে না। কখন যে বিপদ ঘটে বলা যায় না। গিন্নি তো আমাকে বাজারে পাঠালো, জিনিসপত্র যেই দাম, কি করব। যাই হোক, আজ তাহলে বাজারটা করা হলো। জিনিসপত্র এত দাম হলে কিভাবে যে বেঁচে থাকবো বলা যায় না। ও ভাগ্যিস মার জন্য পান সুপারি কিনেছি। দাদা ভাই, তোমার বউর হাতের রান্নার জবাব নাই। গিন্নি শুনেছো, আজ তো দেখেছি বাবাকে সন্ধ্যাবেলায় বাজারে যেতে। বলো তো, এই অমাবস্যার দিনে কেউ সন্ধ্যাবেলা বাজারে যায়? দেখেছি দেখেছি, তোমার বাবা তোমার বোনের জন্য প্রতিদিনই খাবার আনতে এই সন্ধ্যাবেলা ভর দুপুর বেলায় তখনই যায় বাজারে। আমাদের কারোর কথা শোনে না গো, শোনে না। তাহলে মা কি করে? মা কি বলতে পারে না বাবাকে, মানা করতে পারে না বাজারে যেতে? সন্ধ্যার সময় একটা বিপদ ঘটলে কি হবে? মেয়েটার কথা হই না, কেলে যে সন্ধ্যাবেলা বাজারে গেলাম, এখন সন্ধ্যা নেমে গেল, প্রায় রাত হয়ে গেল, গভীর রাত হয়ে যাচ্ছে গো। সহ্য করা যায়? গিন্নি যে আমার কি বকুনিটা দিবে, আজ বেঁচে ফেললেই হয়। আল্লাহ, আজকে আপনি আমারে বাঁচাই নেন। আজ গভীর রাত্রে কি না জানি আমার সাথে কি ঘটে, কি যে করবো। আল্লাহ, কি জানি দেখা যাচ্ছে, এদি সাপ মাছ খাচ্ছে। আল্লাহ, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওরা কি করছে, বাগানে কি জানি ভয়ানক কাণ্ড করছে। আল্লাহ, এখানে কতগুলো বিড়াল দেখা যাচ্ছে। আমি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওরা কি করছে। এই অমাবস্যা রাতে ওরা ওই পৌষ কুমির থেকে মাছ খাচ্ছে, এতগুলো বিড়াল। আল্লাহ, এখানে আবার তান্ত্রিক। আমি বাবা চুপ করে দেখি এখানে কতগুলো ভূত। আমি চুপচাপ থাকি, ওরা কি করে সেটাই দেখি। এই অমাবস্যায় সাতচুন্নিদের আনাগোনা বেশি থাকে, মনে হচ্ছে আশেপাশে আছে। শরীরটা কেন যেন ভার হয়ে যাচ্ছে। সাতচুন্নি কি তাহলে এখানেই আছে? সাতচুন্নিকে আমি দেখতে পাচ্ছি না কেন? তখন সকাল হয়ে যাচ্ছিল এবং তান্ত্রিকের মুখ তখনও লাল টকটকে ছিল, কারণ তান্ত্রিক ভীষণ ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার গল্প এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।